এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। তো আজকে কিন্তু আমি একটা উইকেন্ড কাটাতে চলে গেছিলাম শিলিগুড়ি থেকে মাত্র 2-3 ঘন্টার দূরত্বে অহল্যারা ভিউ পয়েন্টে। এই জায়গাটার সম্পর্কে কিন্তু তোমাদেরকে তার আগে জানিয়ে নিই। 2 দিন কিন্তু আমি এই হোমস্টেতে স্টে করেছিলাম, যার নাম ছিল সানরাইজ ভিউ পয়েন্ট। আর ঘুম থেকে সকালবেলা উঠেই যখন দেখি আমার পুরো কটেজটা মেঘেদের দেশে হারিয়ে গেছে, আর সাথে কিন্তু আমিও হারিয়ে গেছিলাম। আমি তো তখন সাথে 1 কাপ চা নিয়ে পুরো পাগল হয়ে গেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এই সোনা বাচ্চাটার সঙ্গে আমার দেখা হলো, আমি আরও ভালো হয়ে গেল মনটা। তো তোমরা যারা ভাবছো যে এই গরমে একটা সুন্দর উইকেন্ডের প্ল্যান করবে, তো তোমরা কিন্তু এই অহল্যারা ভিউ পয়েন্টে সানরাইজের হোমস্টেতে চলে যেতে পারো। এটা কিন্তু পুরোটা একটা 360 ভিউ পয়েন্ট। আর সকালবেলা যখন সানরাইজটা হলো না, উফ, এটা দেখে আমাদের মন পুরো ভরে গিয়েছিল। আর এই দেখো কুয়াশা ঘেরা পুরো আমার কটেজটা, চারিদিকে রয়েছে চা বাগানে ঘেরা। আর ঠিক আমার কটেজের পেছনেই ছিল 360 ভিউ পয়েন্ট। আর সকালবেলা রেডি হয়ে আমি এই 360 ভিউ পয়েন্টের ছবি না তুললে হয়, যখন আমি পাহাড়প্রেমী। আর পাহাড়প্রেমী মানেই তো একটা সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করা। আর ঠিক এটাই সেই জায়গা যেখানে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে মেঘেরা নাকি লাফালাফি করে। হ্যাঁ, তোমরা হয়তো নিজের চোখে না দেখলে এই দৃশ্যটা বিশ্বাসই করতে পারবে না। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম স্পষ্ট, যদি কিনা ওয়েদার ভালো থাকে আর তোমার ভাগ্য ভালো থাকে। আমার মতন পাহাড়প্রেমী যারা রয়েছে তারা কিন্তু এই সুন্দর জায়গাটাকে একবার হলেও ভিজিট করতে পারো।